আচ্ছা আমার কোলে দাও। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার ছোট্ট সোনাই তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছো। জানো তো, এবছর আমার সোনাই হাতে খড়ি দেবে, তো তার জন্য আমি চলে এসেছি একটা দশকর্মার দোকানে। তো ছোট্ট সোনাইও এসেছে, আর তার সঙ্গে ওর পাপাও এসছে, আর আমি এসছি। আর এই যে হাতে খড়ি দেওয়ার জন্য দেখো একটা স্লেট চুজ করছি। তো দেখছি ফাটাফুটো আছে কি। তো প্রথম হাতে খড়ি দেবে, তার মানে হাতে খড়ি তো একবারই দেয়। তো যাই হোক, আর ওর বয়স এখন 2 বছর 3 মাস কমপ্লিট হয়েছে। তো আমি ভাবছি এবছরই দিয়ে দেব। তো যাই হোক, দোকানে আসলাম যখন দেখলাম সুন্দর সুন্দর বেশ ভান্ডার। তো দেখছিলাম, একটু নিলাম না, আর কিন্তু খুব সুন্দর নিতে ইচ্ছা করছিল, যাক পরে নিয়ে নেব। আর এদিকে দেখো ফল, প্রচুর ফল আছে। আর আজকে যেহেতু কাল পুজো, আর আজ কিন্তু ফলের দাম অতিরিক্ত, একদম খুব দাম। তো যাই হোক, অল্প অল্প করে ফল নিলাম। পুজো আজ সব কিন্তু আমি বাজারহাট করে নিলাম। আর দেখো ছোট্ট সোনাই এখন কত কান্না করছে, এটা কিন্তু সকালবেলা। কি বাবা না ছেলেটা। আমি এখন চলে আসলাম ঠাকুর সাজাতে, ফল প্রসাদ কাটতে, মিষ্টি আর সব কিছুই আমি অল্প অল্প পরিমাণে দেব, কারণ বোনের বিয়ে ওদিকে। বোন কিন্তু বিদায় হয়ে গেছে, তো আজকে বোনের বউ ভাত। তো তার জন্য বেশি কিছু আয়োজন করলাম না, অল্প অল্প করে, যাতে আমার হাতে খড়িটা হয়ে যায়, সেই কারণ, আর একটা বছর না গ্যাপ যায়। তো এই দেখো বন্ধুরা, যেহেতু এখন অনেক সকালবেলা, জানো তো, ফল খাওয়ার মতো মানুষ নেই এত। আর পরে যখন আসবে সবাইকে কেটে কেটে দিয়ে দেবো, গোটা ফল আছে কেটে কেটে দিয়ে দেবো, কারণ কাটা ফল রেখে দিলে আবার কোথায় পোকামাকড় চেটে দেবে, শরীর খারাপ হবে, তাই না? তো এই যে আমি ঘট নিয়ে নিয়েছি, আর ঘট পাড়তে গিয়ে দেখছি কি সিঁদুর, তার মানে গোলা শেষ হয়ে গেছে। তো আবার আমি একটু তেল দিয়ে সিঁদুরটাকে গুলে নিচ্ছি ভালোভাবে, গুলে নিয়ে তারপরে আমি এই স্বস্তিক চিহ্নটা আঁকবো। আর আমাদের এখানে ব্রাহ্মণ, জানো তো, মানে খুব ভিআইপি, কারণ ব্রাহ্মণ দেশের দিকে দেখেছি ব্রাহ্মণ এসে নিজে নিজে কি সুন্দর ঘট পাতে, সব পাতে, খুব ভালো লাগে। আর এখানকার ব্রাহ্মণের অত সময় নেই, জানো তো বন্ধুরা। তো যাই হোক, চলো। তো দেখো এই যে আমার স্বস্তিক চিহ্নটা রাখা হচ্ছে। আর আজকে কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখতেই হবে বন্ধুরা, আমার ছোট্ট সোনাই হাতে খড়ি দিতে দিতে কি কাণ্ড করে। দেখা যাক ও ঘাবড়ে যায় নাকি ও ঠিকঠাক হাতে খড়িটা দেয়, যেহেতু আমি তো খুব এক্সাইটেড, আর ওকে দেখবো ও কি করে। তো এখনও জানি না। তো চলো। আর এখানে 5টা আমি ফল নিয়ে নিয়েছি, এটা ব্রাহ্মণ ঠাকুরকে দিতে হয়, তো তার জন্য। আর আমি এখন আবার ঘট, তেমন ডাব, শীষওয়ালা ডাব নিয়েছি, কারণ মায়ের কাছে যে ঘরটা দেবো তার মধ্যে শীষওয়ালা ডাবই লাগবে। আর তোমরা ভাবছো গলাটা কেন এরকম হয়ে গেছে, আমার গলাটা না ভীষণ বসে গেছে, কারণ বোনের বিয়েতে এত ছোটাছুটি করছি, তার মানে প্রচুর, বলার মতো না আসলে। সেই কারণে, আর ঠান্ডাটাও, আমার বাপের বাড়ি একটু গ্রাম না পঞ্চায়েত এলাকা, তো তার জন্য ওদিকে এখনও ঠান্ডার ভাগটা না ভালোই আছে। আর যেহেতু বাইকে যাওয়া আসা করছি, তো সেই কারণে গলাটা পুরো বসে গেছে। আমার ছোট্ট সোনাই এখন একটু এসে দেখে যাচ্ছে, দেখো, ভাবছে মা আমার জন্য এগুলো কি করছে। সকাল সকাল উঠে আমাকেও ঘুমোতে দিল না, হলুদ ড্রেস পরিয়ে দিয়েছে, আর সকাল সকাল বাবা আমাকে হলুদ মাখাচ্ছে কেন, ও না চিন্তায় পড়ে গেছে। আর এদিকে আমার ছোট্ট সোনাই, এই যে গোপাল সোনাইকে কিন্তু আমি তাড়াতাড়ি জাগাই না, কারণ ঠান্ডার সময় তো ওর ভীষণ ঠান্ডা লেগে যেতে পারে। তো ওকে আমি কিন্তু সকাল 8:30 থেকে 9টার মধ্যে জাগাই। তো আজকে কিন্তু ও কিন্তু খুব ভোরবেলা উঠে গেছে, আমার 2 গোপাল সোনা খুব ভোরবেলা উঠে গেছে। আর তোমরা ভাবছো এই মেহেন্দিটা কে পরিয়েছে, জানো তো, এটা আমার ছোট বোন। ছোট বোন মানে আমার আরেকটা বোন, আমার একটা 3 বোন আমরা। তো এক বোনের বিয়ে হয়ে যাচ্ছে, আমি এক বোন, আর ওই ছোট বোন না, আমাদের আরেকটা বোন আছে সে। তো যাই হোক, মেহেন্দিটা খুব সুন্দর পরা, ওকেও নিয়ে আসবো কখনো ভিডিওর মধ্যে, তোমাদেরকে তোমরা দেখিয়ে দেবো। তো যাই হোক, আমার ছোট্ট
এই যে গোপাল রেডি হয়ে গেছে, এখন স্নান টান করে নিয়েছে। আর একে আজকে আমি স্নান করাইনি, জানো তো, এতটাই ঠান্ডা পড়েছে সরস্বতী পুজোর ভোরবেলা, মানে বুঝতেই পারছো তো। ভালো করে তার মানে জল দিয়ে ভালো করে ওকে গাটা মুছিয়ে দিয়েছি সুন্দর করে, নাহলে যদি ঠান্ডা লেগে যায়। না না, এটা কিছু কিন্তু বাড়াবাড়ি না, এটা সিরিয়াসলি বলছি। তো যাই হোক, চলো। তো দেখো ছোট্ট সোনাইকে, আর আমরা ওদিকে রেডি হয়ে আর এদিকে ওয়েট করছি ব্রাহ্মণ ঠাকুরের জন্য। তো যাই হোক, বইও একটা কিনে নিয়ে আসা হয়েছে। জানো তো আজকে বইয়ের দাম কত বেড়ে গেছে বাবার দোকানে, সত্যি বলার মতো না। আর যেহেতু হলুদ পরতে হয়, আমিও একটা হলুদ শাড়ি পরেছি। আর এই যে এদিকে ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে। আর এদিকে আমার তো সব কিছুই রেডি আছে। এই যে সিলেট, তার মানে সিলেটের কাছে সব। শোনাই, লেখো ওই আঙ্কেলটা লজেন দেবে, ললিপপ দেবে, পকেটে সব রেখেছে। দাদা বলো লজেন, লজেনটা বের করো তো। ওকে বসাও খোলে বসাও। আরে দেখ, আচ্ছা আমার কোলে দাও। ওই লেখো, ওখানে লেখো। ঠিক আছে, এখানে রেখে দাও। তো বন্ধুরা দেখতেই পেলে কেমনভাবে হাতে খড়ি দিল, যেন মনে হচ্ছিল ওকে কি না কি করা হচ্ছে। ও ভাবছে এইসব কেন, মা তো কোনোদিন এরকমটা করেনি, তো বাবা তো কোনোদিন করেনি, তো আজ কেন এরকম। তো সত্যি বাচ্চা মানুষ কিছু বোঝে না। তো দেখো, তাও কিন্তু ব্রাহ্মণ ঠাকুর জোর জবরদস্তি লিখিয়েছে ABCD 1 2। তো যাই হোক, চলো। তো এখন বুবুন, ব্রাহ্মণ ঠাকুর চলে গেছে, এখন ওর খুব সাহস হয়েছে, ও নিজেই এখন হিজিবিজি করছে। তো যাই হোক, চলো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ছোট্ট করে একটা কিন্তু লাইক করো, আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। আর তোমরা এইভাবেই ভালোবাসা দিও আমার ছোট্ট সোনাইকে, আর এইভাবেই সঙ্গে থেকো। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা। দেখো লিখছে কত সুন্দর, দেখো।